থেকে আমরা মুক্ত না। আমরাও সব জায়গায়, যদিও মুসলমান দেশ, একটা মুসলমান হিসেবে স্বাধীনভাবে পুরোপুরি চলাটা অনেক ক্ষেত্রে ব্যক্তি ইচ্ছা থাকলেও সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে অনেক বাধ্যবাধকতা থাকার কারণে আমরা হয়তো অনেক চলতে পারতেছি না। তো যেহেতু একটা নতুন পরিবেশ, নতুন স্বাধীনতা বলে অভিহিত করি, আমরা চাই যে এই দেশটা ইসলামের জন্য স্বাধীন হোক, ইসলাম কিনে চলতে পারি। এই ব্যাপারে কিভাবে স্বাধীনতা হয় এটা আমরা পরামর্শ আমাদের যত লেভেল আছে সাধ্য অনুযায়ী, এটা মানে আমাদের যোগ আইন কানুন ওগুলো উর্দু উঠে না, বরং ওগুলি ঠিক রেখা দাওয়াতের ভিত্তিতে কিভাবে কি আমরা সকলে দেশকে ভালো জায়গায় নিয়ে আসতে পারি এটা করা। আর আমরা এর আগেও বিগত টিএনএস সাথে আমরা বলছি, তো কথা ছিল এরকম, আমরা সব দল মিলে যা কিছু করবো সব দল মিলে করবো, সব দল মিলে যে যত কাজ টিআর বলেন বা সরকারের যত কাজগুলো। কিন্তু আমরা এই বিগত 3-4 মাস চলে গেল, দেখলাম যে মূলত এক দলের হাতে অনেক কিছু কুক্ষিগত হয়ে গেছে। এটা কেন হয়, কিভাবে হইলো, এটা আমার একটা কথা। আমি চাই যে আমাদের সরকারি যত কাজ আসবে, এনে ইসলামী দলকে ডাকা হবে, ছাত্র আন্দোলনকে ডাকা হবে, এনে যারা বৈষম্য ছাত্র আন্দোলন এবং বিএনপি সহ আমাদের সব দলকে ডাকা হবে, সব দলের লোককে নিয়ে পরামর্শ ভিত্তিক সব কাজ করা হবে। এটা কি বলেন সকলে? আমরা এটা চাই। কিন্তু আজকে দেখা গেল কি যে আমরা এটা খবরও পাই না, অথচ লুটপাট কোনো এক দলকে দেওয়া হয়েছে। এটা থেকে আমরা পরিত্রাণ চাই। এই ব্যাপারে কোনো পরামর্শ, সহযোগিতা, বুদ্ধি লাগলে আপনাদের কাছে আমরা আসি। আমরা চাই সকল ব্যাপারে আমরা অন্তত জানবো। যদি স্বাধীনতাই হয়, আমরা আসলে সত্যিকার অর্থে আমরা চাই যে আমরা আন্তরিকতা নিয়ে কাজ করব, আমরা আন্তরিক দেশপ্রেম নিয়ে দেশকে সকলে মিলে দেশকে আগায় নিব। এবং আমাদের সর্বোচ্চ একটা জিনিস যে দেখেন, আজকে যে আমাদের যে আদর্শগুলো আমরা গ্রহণ করছি, গণতন্ত্রের প্রবক্তা আব্রাহাম লিঙ্কন, উনি একজন ব্যক্তি, ওনার চিন্তা চেতনার যৌক্তিকতা আছে, ভুল আছে। সমাজতন্ত্র প্রবক্তা কার্ল মার্কস, লেনিন, তাদের চিন্তা চেতনার যৌক্তিকতা আছে, ভুল ত্রুটিও আছে। আবার জওহরলাল নেহরু, যিনি ধর্মনিরপেক্ষতার প্রবক্তা, ওনার চিন্তা চেতনার যৌক্তিকতা আছে, সমালোচনা আছে। তান্ত্রিক অর্থব্যবস্থা, ধনতান্ত্রিক অবস্থা, পুঁজিবাদী অর্থব্যবস্থা, এগুলি ভুল ত্রুটির সমালোচনা আছে। একমাত্র ইসলামী অর্থব্যবস্থা যেটার মধ্যে কোনো ভুল কিচ্ছু নাই। কিন্তু দুঃখজনক ব্যবস্থা হলো এটা রাষ্ট্রীয়ভাবে সামাজিকভাবে আমাদের প্রতিষ্ঠিত না। তো আমি বলবো আমাদের ঐশীগন্ত আল কোরআন এবং নবী, আমাদের সবচেয়ে সর্বশ্রেষ্ঠ মানব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই আদর্শকে আমাদের সংস্থান থেকে কতটুকু আমরা পারি সাধ্য অনুযায়ী উপরে রাখার চেষ্টা করি একজন মুসলমান হিসেবে। কারণ মুসলমানের প্রতিটা কাজের জবাব আল্লাহর কাছে দিতে হবে, শুধু দুনিয়া না, আখিরাতের পর্যন্ত এটার বিস্তৃতি। এতে এই ব্যাপারে সকলে আন্তরিক হয়ে দেশপ্রেম নিয়ে আমরা দেশকে কিভাবে আগায় নিতে পারি, আমরা সহাবস্থান কিভাবে থাকতে পারি, এ ব্যাপারে আমাদের টিনু স্যার যারা আছে তাদের সাথে আমরা সহযোগী হবো। এমন কোনো কাজ আমরা করবো না যেটা নাকি আইনের বাইরে। আইন মাইনেই যতটুকু পারা যাবে ততটুকু ভালোকে সাপোর্ট করবো, এই বলে আমার বক্তব্য শেষ করছি।